আসসালামু আলাইকুম। কেমন আছো ক্লাস 4? আশা করছি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা কি করেছি, আনসিন যে প্যাসেজটা আছে আমরা কিন্তু সেটা কমপ্লিট করে ফেলেছি, তাই না? দুটো আনসিন আমরা করেছি। আমরা যে শিটটা তোমাদেরকে দিয়েছিলাম সেই শিটের যে মডেল 2 আর মডেল 10 সেটা আমরা করে ফেলেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লিটল লার্নার্স বই থেকে যে আনসিন প্যাসেজ ছিল আমাদের মডেল 1, 2, 3, আমরা আজকে আমাদের সেই লিটল লার্নার্স বইয়ের মডেলগুলোই শুরু করব। তো প্রথমেই আমরা কি করব, আমাদের মডেল 1 করব। আমরা মডেল 1-এর কী আছে, মডেল 1-এ একটা রাখাল ছেলের গল্প আছে, যে রাখাল ছেলেটা মিথ্যা বলতো আর কী করতো, সে মিথ্যা বলে মানুষকে বোকা বানিয়ে মজা নিত। এরপর সে কিন্তু একদিন নিজেই এই মিথ্যা বলার কারণে খুব বিপদে পড়েছিল, তাই না? কেউ তাকে বিশ্বাসই করেনি, সবাই ভেবেছে আজকেও সে আমাদের বোকা বানানোর জন্য ডাকছে। এভাবে করে কিন্তু সে তার যেই গরু ছিল সেটাকেও হারিয়েছে এবং সে পরে বুঝতে পেরেছে যে আসলে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তারপর সে মিথ্যা বলা ছেড়ে দিয়েছে। আজকে আমরা সেই রাখাল ছেলের গল্পটাই পড়ব। কোন বই থেকে পড়ব আমরা? আমরা আমাদের এই যে লিটল লার্নার্স বই, এই বইয়ের যে মডেল কোশ্চেন আছে সে মডেল কোশ্চেন 1-এর আনসিন প্যাসেজটা পড়ব। তাহলে চলো আমরা আমাদের প্যাসেজটা কি একটু পড়ি। আমি তোমাদের সুবিধার জন্য ক্যামেরাটা বন্ধ করে নিচ্ছি। দেখো কি বলছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 5, 6, 7 and 8। আমরা অলরেডি জানি যে আনসিন প্যাসেজে কী করতে হয়, যে প্যাসেজটা থাকে তার উপরে আমাদের কোয়েশ্চেন 5, 6, 7 আর 8 অ্যান্সার করতে হয়, তাই না? হ্যাঁ, তো এখন চলো আমরা দেখি গল্পটা পড়ে। ওয়ান্স দেয়ার লিভড আ কাউবয়। ওয়ান্স একদা বা এক সময়, দেয়ার লিভড সেখানে বাস করতো, অর্থাৎ কোথাও বাস করতো আর কি, ঠিক আছে? এই জন্য দেয়ার শব্দটা ব্যবহার হয়েছে। কি করতো? একটা কাউবয়। কাউবয় মানে রাখাল ছেলে। কাউ মানে তো জানি গরু, আর বয় মানে ছেলে। এখন একটা গরু তার ছেলে হতে পারে না, এটা কি হবে? যেই ছেলে গরু চড়ায়, গরু পালন করে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? রাখাল ছেলে, তাই না? আমরা কি বলি তাদের? রাখাল বলি। তো রাখালের তো মাঠে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়, গরুর রক্ষণাবেক্ষণ করে, তাই না? তো দেখো কি হচ্ছে, হি টেন্ডেড কাউজ ইন দ্য ফিল্ড। সে মাঠে গরু চড়াতে যেত। এই যে টেন্ডেড, এটা মানে হচ্ছে চড়ানো, মানে ঘাস খাওয়াতে নিয়ে যায় যে, সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? দ্য ফিল্ড ওয়াজ বিসাইড আ ফরেস্ট। এই যে মাঠটা, এটা ছিল বিসাইড। বিসাইড মানে কি? পাশে। একটা কিসের পাশে ছিল? ফরেস্টের পাশে ছিল, একটা বনের পাশে ছিল, ঠিক আছে? এই যে বিসাইড, বিসাইড মানে কি? পাশে। তারপর দ্য কাউবয় হ্যাড আ ব্যাড হ্যাবিট। এই কাউবয়ের, রাখালের ছিল, হ্যাড মানে ছিল, আ ব্যাড হ্যাবিট। কি ছিল? একটা খারাপ অভ্যাস ছিল। হ্যাবিট মানে অভ্যাস। তাহলে এই ব্যাড হ্যাবিটটা কি? হি লাইক টু টেল লাইস। সে খুব পছন্দ করতো মিথ্যা কথা বলা। আচ্ছা, ওয়ান্স হি ডিসাইডেড, একদিন সে সিদ্ধান্ত নিল, মানে চিন্তা করে করলো, টু হ্যাভ ফান। কি? ও চিন্তা করলো যে দেখি একটু মজা করি, ঠিক আছে? আচ্ছা, সো তাই হি শাউটেড লাউডলি। শাউটেড মানে চিৎকার, শাউট মানে চিৎকার করা, আর শাউটেড যেহেতু আগে চিৎকার করেছিল এই জন্য শাউটেড। লাউডলি মানে কি? লাউড মানে অনেক জোরে, আর লাউডলি মানে জোরে জোরে, ঠিক আছে? কি বলছে যে শাউটেড লাউডলি, সে অনেক জোরে চিৎকার করা শুরু করলো, টাইগার টাইগার হেল্প, ঠিক আছে?
বাঘ বাঘ সাহায্য করো। দ্য ফার্মার্স ইন দ্য নেইবারিং এরিয়া হার্ড দ্য বয়েজ ক্রাই। দেখো কত বাজে ছিল কাউবয়টা, সে মিথ্যা কথা বলে ওভাবে চিৎকার করলো। চিৎকার করে সে কি করলো, বললো কি বাঘ বাঘ সাহায্য করো, তাই না, বাঁচাও। এরপরে কি হলো, দ্য ফার্মার্স ইন দ্য নেইবারিং, নেইবারিং মানে কি, নেইবার মানে আশেপাশে, তাই না। আমরা কিন্তু যখন কোয়েশ্চেন নাম্বার 10 করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে নেইবার মানে কি আমাদের চারপাশ, অর্থাৎ আমাদের চারপাশে যারা থাকে তারাই আমাদের নেইবার। তো নেইবারিং এরিয়া মানে আশেপাশে যে এরিয়াটা ছিল ওরা কী করলো, হার্ড। এই যে এই উচ্চারণটা কিন্তু হিয়ার্ড হবে না, অনেকেই হিয়ার্ড উচ্চারণ করবে, কিন্তু হিয়ার্ড উচ্চারণ যারাই করবে তারাই ভুল করবে। এটা কি হার্ড, ঠিক আছে। হিয়ার, HEAR, হিয়ার মানে শোনা, যেটা আমি এখন শুনছি, কানে শোনা যেটা। আচ্ছা, এরপরে আমি আগে শুনেছিলাম যেটা, সেটা হবে কি হার্ড। এটা উচ্চারণটা কি হবে, হার্ড, ঠিক আছে। আচ্ছা, নেইবারিং এরিয়া হার্ড দ্য বয়েজ ক্রাই। এই ক্রাই মানে চিৎকার, এখানে ক্রাই মানে কি চিৎকার বা কান্না, যেটাই বলো। এই যে রাখাল ছেলেটা চিৎকার করলো সেটা আশেপাশের এরিয়ার সবাই শুনলো। দে লেফট দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজ ছেড়ে দিল। লেফট মানে কি কাজ ছেড়ে দেওয়া, ঠিক আছে। কাজটা ছেড়ে রেখে তারা কি করলো, র্যান টু হেল্প দ্য বয়। তারা ভাবলো সত্যি সত্যি টাইগার এসেছে, তাকে বাঁচাতে হবে। ওরা কি করলো, দৌড়ে গেল ছেলেটাকে বাঁচাতে। ওয়েন দে কেম টু দ্য স্পট, যখনই তারা ঠিক ওই জায়গাটাতে আসলো, যে রাখাল যেখানে স্পট, এই যে স্পট, যারা ওই জায়গাটাতে আসলো, দে ডিড নট নোটিস এনি সাইন অফ এ টাইগার। তারা দেখলো এখানে কোনো টাইগারই নাই, কোনো চিহ্ন নাই, ঠিক আছে। নোটিস মানে লক্ষ্য করা। তারা খুঁজে দেখলো যে এখানে কোনো কি নাই, বাঘ নাই। বাঘ আসছিল যে তার কোনো সিমটমই নেই, চিহ্নই নাই। তারপর কি করলো, দ্য ফার্মার্স আস্কড দ্য বয়। ফার্মাররা তো যখন দেখলো যে কী ব্যাপার, আমরা একটা চিৎকার শুনলাম বাঘ বাঘ বাঁচাও, এখন দেখতেছি এসে কোনো বাঘ নাই, বাঘ আসার চিহ্নটাই নাই, তাহলে কি আসলেই কি বাঘ এসেছিল। তখন ওরা কী করলো, বয়টাকে জিজ্ঞাসা করলো। দ্য ফার্মার্স আস্কড দ্য বয়, ডিডন্ট ইউ ক্রাই ফর হেল্প, তুমি কি এই সাহায্যের জন্য কান্না করোনি, চিৎকার করোনি, ঠিক আছে। মানে তুমি কি চিৎকার করছিলে না, আমরা বলি না যে তুমি কি এটা নিয়েছিলে না, এভাবে জিজ্ঞাসা করি না। তো এই যে জিজ্ঞাসাগুলো, সেগুলোর তো অনেকটা প্রশ্ন টাইপের, তাই না, নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা কিন্তু এটা ক্লাস করেছিলাম, যখন আমরা সেন্টেন্স শিখেছি তখন আমরা এই ক্লাসগুলো করেছিলাম। তো এই যে এটা জিজ্ঞাসা করলো যখন, যে তুমি কি আমার সাহায্যের জন্য কান্না করছিলে না, চিৎকার করছিলে না, তখন কি হলো দেখো, দ্য বয় লাফড অ্যান্ড সেড, বালকটা হাসতে লাগলো, ঠিক আছে। সে হাসলো এবং বলল, আই ওয়াজ জাস্ট হ্যাভিং ফান, আই ওয়াজ জাস্ট হ্যাভিং ফান। সে খুব মজা করে বললো যে আমি মজা করছিলাম, ঠিক আছে। দেয়ার ইজ নো টাইগার হিয়ার, এখানে কোনো বাঘ নেই, ঠিক আছে। গো অ্যাওয়ে, চলে যাও। এই যে এটা বললো, দ্য ফার্মার্স বিকাম অ্যাংরি উইথ দ্য বয়। কৃষকেরা তো কাজ করছিল, তারা তো বাঁচানোর জন্য কাজ ফেলে চলে এসেছিল। এখন যখন বালকটা, রাখালটা এই কথা বললো যে সে ফান করছিল, তখন তার এত রাগ হলো ফার্মারদের যে তারা কী করলো, অনেক রাগান্বিত হলো এবং ওয়েন্ট অ্যাওয়ে, তারা চলে গেল। নেক্সট ডে, পরের দিন, দ্য বয় প্লেড দ্য সেম ট্রিক, ছেলেটা আগের দিনের মতোই মজা করা শুরু করলো। অ্যান্ড অ্যানয়েড দ্য ফার্মার ওয়ান্স অ্যাগেন, এবং ওই দিনও ফার্মাররা ভেবেছিল যে হ্যাঁ মনে হয় বাঘ আসলেই আসছে, বাঁচাতে হবে। ওই দিনও যেয়ে দেখলো যে এটাও মজা ছিল এবং তার কি হলো, অনেক বিরক্ত হলো, ঠিক আছে। আ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পর কি হলো দেখো, আর টাইগার রিয়েলি কেম, একটা বাঘ সত্যি সত্যিই চলে আসলো। The cowboy climbed up a tree
এইবার তো রাখালের আর মজা করার কোনো উপায় নেই। সে কী করলো, তাড়াতাড়ি করে গাছের উপরে উঠে গেল। ক্লাইম্ব মানে চড়া, গাছে চড়া, যেটা গাছে পাহাড়ে, এগুলো হচ্ছে ক্লাইম্ব। ক্লাইম্ব আপ এ ট্রি ইন ফিয়ার, সে ভয় পেয়ে কী করলো, গাছের উপরে উঠে গেল। অ্যান্ড শাউটেড ফর হেল্প, এবং হেল্পের জন্য কী করলো, সাহায্যের জন্য চিৎকার করা শুরু করলো। বাট নো ওয়ান কেম টু হেল্প হিম, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসলো না। এভরিবডি, প্রত্যেকেই, থট, ভাবলো, দ্যাট, যে, সবাই ভাবলো যে দ্য স্টুপিড বয় ওয়াজ প্লেইং হিজ চাইল্ডিশ জোক এগেন। মানে দ্য স্টুপিড বয়, এই বোকা ছেলেটা, এই পচা ছেলেটা কী করছিল, ওয়াজ প্লেইং হিজ চাইল্ডিশ জোক এগেন। সে আবারও আমাদেরকে বোকা বানাচ্ছিল এবং সে আবারও সে জোক করছিল, মজা করছিল। ঠিক আছে, এই ভেবে আগের 2 দিন যে হেল্প করতে, যে তারা হেল্প করতে পারলো না, গিয়ে দেখলো যে মজা করছিল, তাই এবারও ভাবলো যে আরে এটা তো মজা করছে। ঠিক আছে, তো এই ভেবে কী করলো, তারা আসলো না। দ্য টাইগার কিলড ওয়ান অফ দ্য কাউস, টাইগার কী করলো, বাঘটা ওর যে গরু ছিল সে গরুগুলোর মধ্যে থেকে একটাকে মেরে ফেললো। অ্যান্ড টুক ইট অ্যাওয়ে, এবং এটাকে নিয়ে গেল। দ্য বয় ফেল্ট সরি, এবার বালকটা কী করলো, রাখাল ছেলেটা খুব দুঃখ পেল। ফর হিজ সিলি জোক, সে যে এইভাবে ফান করছিল, মজা করছিল নির্বোধের মতো, এটার জন্য সে খুব সরি ফিল করলো। হি কুড রিয়েলাইজ, রিয়েলাইজ মানে মনে করা, ঠিক আছে, বুঝতে পারা। সে বুঝতে পারলো দ্যাট, যে নোবডি কামস টু হেল্প আ লায়ার, কেউ একটা মিথ্যাবাদীকে সাহায্য করতে আসে না। সো তাই হি গেভ আপ দ্য হ্যাবিট অফ টেলিং লাইস, তাই সে কী করলো, মিথ্যা বলা ছেড়ে দিল। এই ছিল আমাদের গল্প। এখন আমরা কি করব, এই গল্পের উপর বেস করে আমাদের যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো করে নিব। কি কি আছে দেখো তো। কোয়েশ্চেন নাম্বার 5, যথারীতি এখানে একটা শূন্যস্থান থাকে এবং আমাদের বক্সে কিছু ওয়ার্ড দেওয়া থাকে, সেখান থেকেই আমরা কি করি, ওয়ার্ড নিয়ে শূন্যস্থানটা ফিল আপ করি, তাই না? আচ্ছা, এখানে অবশ্যই মনে রাখতে হবে যে বক্সের প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমাদের লাগবে না, সেখানে কিছু এক্সট্রা দেওয়া থাকে। আচ্ছা, এখন দেখি, আমরা একটু পড়ি কি কি আছে ওয়ার্ড দেখো তো। কেম এসেছিল, হেল্প সাহায্য করা, রিয়েলি সত্যি, দ্যাট যে, নাও এখন, সরি দুঃখিত, ফান মজা, লাভ হাসা। There was a cowboy who liked to make dash with others. একটা রাখাল ছেলে ছিল যে পছন্দ করত টু মেক ড্যাশ উইথ আদার্স, সবার সাথে কি করতে, ফান করতে। হ্যাঁ, who liked to make fun with others, সবার সাথে মজা করতে ভালোবাসত। দ্য নেইবারিং ফার্মার্স, আশেপাশে যারা ছিল, ঠিক আছে, ফার্মার্সরা কী করতো, ড্যাশ টু হেল্প হিম, কেম টু হেল্প হিম, তাই না? নেইবারিং ফার্মার্স যারা ছিল তারা তাকে সাহায্য করতে এসেছিল। কেম এসেছিল টু হেল্প, সাহায্য করতে। মেইন ভার্বের সাথে যদি টু আসে, এখানে যেমন টু হেল্প, মেইন ভার্বের আগে যদি টু আসে, তাহলে আমি কি বলেছিলাম, সেই ভার্বটার বাংলা মিনিংটা কি হয়, একটা তে যোগ হয়। যেমন হেল্প মানে সাহায্য করা, আর টু হেল্প মানে সাহায্য করতে। হেল্প মানে কি, সাহায্য করা, আর টু হেল্প মানে কি, সাহায্য করতে। তাহলে কি হলো, ওরা সাহায্য করতে এসেছিল, তাই না? আচ্ছা, তাহলে এইখানে বি নাম্বার কি হবে, হেল্প। সি নাম্বার দেখো, দ্য কাউবয় ইউজ টু ড্যাশ অ্যাট দ্য ফার্মার। ইউজ টু মানে সে অভ্যস্ত ছিল, ঠিক আছে। কাউবয়টা কী করতো, দ্য কাউবয় ইউজ টু লাফ অ্যাট দ্য ফার্মার্স। রাখাল ছেলেটা কৃষকদের দিকে তাকিয়ে কী করতো, হাসতো, তাই না? তিরস্কার করতো তাদের। লাফেট মানে কিন্তু আরেকটা অর্থ হয় তিরস্কার করা, যে মানে আমরা বোকা বানিয়ে যে বলি না, হে বোকা হয়েছে, ও বোকা হয়েছে, ও যে একটা একটু তাদেরকে ইনসাল্ট করার মতো করে বলি না, যে বোকা হয়ে গেছো, বোকা হয়ে গেছো, ঠিক ওইরকম আর কি। তো নোবডি কেম টু ড্যাশ হিম
নোবডি কেম টু ড্যাশ হিম ওয়েন দ্য টাইগার রিয়েলি কেম। কেউ আসলো না কি করতে, টু হেল্প হিম, তাকে কেউ সাহায্য করতে আসলো না, ওয়েন যখন দ্য টাইগার রিয়েলি কেম, যখন বাঘটা সত্যি সত্যি আসলো। আচ্ছা, এরপর কি দ্য বয় ফিল্ড, বয় সে লোকটা কী করেছিল, রাখালটা অনুভব করতে পেরেছিল কি, সে ফিল করলো, অনুভব করলো, কি ফিল করলো, সরি ফর হিজ সিলি জোক, তার এই নির্বোধের মতো যেই মজা করছিল, জোক করছিল, এটার জন্য সে সরি ফিল করলো। তাহলে আমরা উত্তরগুলো এখানে দেখি, আমরা অলরেডি দেখছি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 5-এর উত্তরগুলো কী কী আছে। নাম্বার এ ফান, নাম্বার বি খেম, নাম্বার সি লাভ, নাম্বার ডি হেল্প এবং ই কি আছে, সরি। এবার আমরা কি দেখব, আমরা অলরেডি দেখেছি যে নাম্বার 6-এ ট্রু অ্যান্ড ফলস থাকে, তাই না? রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। যদি সত্য হয় তাহলে ট্রু লিখবো, আর যদি বাক্যটা মিথ্যা হয় তাহলে ফলস লিখবো। তাহলে চলো আমরা পড়ি। কি বলছে, আ কাউবয় ইউজড টু টেন্ড শিপ ইন দ্য ফিল্ড। দেখো এখানে বোঝার আছে, শিপ মানে কিন্তু ভেড়া। এই যে শিপ, শিপ মানে কিন্তু ভেড়া। এখন কাউবয়টা কি শিপ চড়াতে যেত, মানে ভেড়া চড়াতো নাকি গরু চড়াতো? সে গরু চড়াতো, তাহলে এটা কিন্তু ফলস হয়ে গেল, তাই না? হ্যাঁ, এই শব্দটার জন্যই এটা ফলস হয়ে গেল। এরপরে দেখো কি আছে, এখানে বলছে দ্য কাউবয় লাইক টু মেক ফান উইথ আদার্স। রাখালটা কি করতো, অন্যদের সাথে মজা করতে পছন্দ করতে। এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। তারপর কি আছে, দ্য ফার্মার্স ওয়ার বিফুলড বাই দ্য টাইগার। দেখো ফার্মারটা বলতেছে, ফার্মাররা বিফুলড, বোকা বনে গিয়েছিল, মানে বোকা হয়ে গিয়েছিল, বাই দ্য টাইগার, কার দ্বারা, বাঘের দ্বারা। আসলে কি বাঘ তাদেরকে বোকা বানিয়েছিল? কে বানিয়েছিল? কাউবয়টা বানিয়েছিল। তাহলে এখানে এই যে বাই দ্য টাইগার আছে, টাইগার না হয় এটা কী হবে, দ্য কাউবয়, তাই না? এই টাইগারের জন্যই আমার সেন্টেন্সটা কী হয়ে গেল, ফলস হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। তোমাদের ফলস হলে নতুন করে সঠিক সেন্টেন্সটা লিখতে হবে না, শুধু ট্রু নাকি ফলস সেটুকুই শুধু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি বলছে, দ্য কাউবয় ক্লাইম্বড আপ এ ট্রি টু সেভ হিমসেলফ। রাখালটা গাছের উপরে উঠে গিয়েছিল নিজেকে বাঁচাতে। এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। তাহলে এটা কি হবে, ট্রু। এরপর দেখো কি আছে, দ্য টাইগার কিলড আ কাউ। বাঘটা কি করলো, একটা গরুকে মেরে ফেললো। আসলে কি তাই ছিল? আমরা কিন্তু প্যাসেজে পড়েছি যে টাইগার কিলড আ কাউ অ্যান্ড টেক ইট অ্যাওয়ে, তাই না? এটাকে নিয়ে গিয়েছিল। তাহলে এটাও সত্য। দেখো এফ নাম্বার কি, দ্য কাউবয় রিয়েলাইজড হিজ ফলি। ফলি মানে হচ্ছে ভুল। এখানে যে ফলি শব্দটা, ফলি শব্দটার অর্থ কি, ভুল। ফলি শব্দের অর্থ কি, ভুল। আমরা যে ভুল করি সে ভুল যে নিজেরা বুঝতে পারি, ঠিক আছে? সে ভুল ইংরেজিটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমরা যেমন বলি মিস্টেক মানে ভুল, ফলি মানেও ভুল, ঠিক আছে? তো কাউবয়টা, রাখালটা তার ভুল বুঝতে পেরেছিল। আসলে কি তাই ছিল? হ্যাঁ, আমাদের কিন্তু একদম শেষে রাখালটা ভুল বুঝতে পেরেছিল, এই জন্য এটা কি হবে, ট্রু হবে। তাহলে চলো আমরা আমাদের অ্যান্সারগুলো দেখি। প্রথমটা ফলস ছিল, তারপর ট্রু ছিল, তারপরে দেখো ফলস, এরপর ট্রু, তারপর আবার ফলস, এরপর বাকি তিনটা আমাদের ট্রু ছিল।
এরপর এখন যেটা করব আমরা সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। এখানে কিছু কোয়েশ্চেন থাকবে, আমাদের কী করতে হবে, সে কোয়েশ্চেন দেখে দেখে উত্তরটা করতে হবে। কি বলছে, why did the farmers run to the boy? কেন কৃষকেরা বালকের কাছে দৌড়ে গেল? কেন গিয়েছিল? টু হেল্প হিম, তাই না? এটাই কি বলবো, এই যে প্রশ্নের মধ্যে দেখো আমাদের এই why did না লিখে আমরা কি করতে পারি, প্রশ্নে কিন্তু আমাদের অর্ধেক উত্তর আছে। এই যে দ্য ফার্মার র্যান টু দ্য বয়, বালকটা, এটা র্যান যেটা, এটা কিন্তু র্যান হবে, ঠিক আছে? কারণ প্রশ্ন করার সময় কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট টেন্সে ভার্ব নেই, কিন্তু যখন আমরা উত্তর করব তখন পাস্টে নেব। পাস্টে যে করব কিভাবে বুঝবো, এই যে এইটা আমাদের পাস্টে আছে, দেখো এই ডিড, দেখেছো, এটা আমাদের পাস্টে আছে। এই জন্য আমরা কি করব, আমাদের যে রান যে শব্দটা আছে এটাকে আমরা র্যান করব, RAN, র্যান। তাহলে দেখো প্রশ্নের মধ্যে আমার অর্ধেক উত্তর, যে দ্য ফার্মার্স র্যান টু দ্য বয় টু হেল্প হিম। বুঝতে পেরেছ? আবার বলছি, দ্য ফার্মার্স র্যান টু দ্য বয় টু হেল্প হিম। পরেরটা দেখি কি বলছে, হোয়াট ওয়াজ দ্য ব্যাড হ্যাবিট অফ দ্য কাউবয়। ঠিক এখানেও আমরা প্রশ্নের মধ্যে অর্ধেকটাই উত্তর পাবো। দ্য ব্যাড হ্যাবিট ওয়াজ, যেহেতু ব্যাড হ্যাবিটটা আমার সাবজেক্ট, তারপরে হবে কি, এখানে আসবে এই ওয়াজটা, ঠিক আছে? এই ওয়াজটা কোথায় আসবে, এই হ্যাবিটের পরে আসবে। তারপর দ্য ব্যাড হ্যাবিট ওয়াজ অফ দ্য কাউবয়, কি আমরা এটাও করতে পারি, দ্য ব্যাড হ্যাবিট ওয়াজ টেলিং লাই, অথবা দ্য ব্যাড হ্যাবিট অফ দ্য কাউবয়। কার ব্যাড হ্যাবিট, কাউবয়ের। দ্য ব্যাড হ্যাবিট অফ দ্য কাউবয়, তারপরে ওয়াজটা এই কাউবয়ের এখানে নিয়ে আসতে পারি। দ্য ব্যাড হ্যাবিট অফ দ্য কাউবয় ওয়াজ কি, টু টেল লাইস, মিথ্যা বলা, ঠিক আছে? এরপরে দেখো পরেরটা প্রশ্ন বলছে, why were the farmers angry with the boy? কেন কৃষকেরা বালকের সাথে রেগে গিয়েছিল, কেন রেগে গিয়েছিল? আমরা কিন্তু জানি কৃষকদেরকে, ফার্মারদেরকে সে একের চেয়েও বেশিবার কী করেছিল, ফুল বানিয়েছিল, বিরক্ত করেছিল, অ্যানোয়েট করেছিল, তাই না? তাহলে কি বলবো, দ্য ফার্মার্স ওয়ার angry with the boy. The farmers were angry with the boy. দেখো the farmers এর পরে এই ওয়ার্ডটা আসবে। The farmers were angry with the boy as, আমরা কি জানি, because, তাই না? because মানে কারণ, আবার as অর্থ কারণ, ঠিক আছে? as he, এই হিটাকে দ্য বয়, ওই যে রাখালটা, as he annoyed them, annoyed মানে বিরক্ত করা, them মানে কারা, ওই যে ফার্মাররা, annoyed them more than once, একের বেশি। তোমাদের ভয়ের কিছু নেই, আমি তোমাদেরকে এখানে উত্তরগুলো দেখিয়ে দিব, এবং এই উত্তরগুলো তোমাদের মডেল যে বুকটা আছে আমাদের লিটল লার্নার্স যে কম্পিটিশন বইটা, সেই বইয়ের মধ্যেও অ্যান্সার দেওয়া আছে। তোমরা শুধু এখান থেকে কি করো, বুঝে নাও, কেন কোন অ্যান্সারটা কেন হলো সেটা একটু ভালো করে বুঝে নাও। আর যে যেখানে বুঝবে না, টেনে টেনে পেছনে গিয়ে আবার ভালো করে বুঝে নিবে, ঠিক আছে? তাহলে নাম্বার ডি কি হচ্ছে, দেখো, what did the cowboy do when the tiger came? যখন বাঘটা এসেছিল তখন রাখালটা কি করেছিল? when the tiger came, আমরা কি করব, শুরু করব এখান থেকে। when the tiger came, যখন বাঘটা এসেছিল, the cowboy climbed up a tree to save himself. ওই যে আমরা ট্রু ফলসে দেখেছি,
তারপর আমরা প্যাসেজেও আমাদের এই সেন্টেন্সটা আছে, সে গাছে উঠে গিয়েছিল যখন বাঘটা এসেছিল। তারপরে হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, যেটা why did the cowboy give up the habit of telling lies? কেন রাখালটা মিথ্যা বলা ছেড়ে দিয়েছিল? কেন ছেড়ে দিয়েছিল? কারণ সে বুঝতে পেরেছিল যে কেউ মিথ্যাবাদীকে সাহায্য করতে আসে না, তাই তো? তাহলে কি হবে? উত্তরটা দেখো, এখানেই অর্ধেক আছে। দ্য কাউবয় গিভ আপ না হয়ে হবে কি গেভ আপ, GAVE হবে, ঠিক আছে? এরপর কি হবে? গেভ আপ, জাস্ট GIV গিভ, এটা আমাদের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এটাকে আমরা পাস্ট ফর্মে নিতে হবে, কারণ ঘটনাটা আগে ঘটেছিল। তাহলে দ্য কাউবয় গেভ আপ দ্য হ্যাবিট অফ টেলিং লাইস বিকজ হি কুড রিয়েলাইজ, যে লাস্টের যে সেন্টেন্সটা ছিল সেটা আমরা এখানে তুলে দিব, যে হি কুড রিয়েলাইজ দ্যাট নোবডি কামস টু হেল্প আ লায়ার, কেউ একটা মিথ্যাবাদীকে সাহায্য করতে আসে না। আর এটাই এখন আমরা এখানে দেখব। এই উত্তরগুলো তোমাদের বইতে দেওয়া আছে, আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো অথবা বই থেকেও নিতে পারো। আমরা এরপরে যে প্রশ্নটা আছে সেখানে চলে যাই। এরপরে হচ্ছে কোয়েশ্চেন 8। এখানে একটা লেটার লিখতে হয়। আমি তোমাদেরকে বলেছিলাম কীভাবে একটা লেটার লিখতে হয়, সেই ক্লাসের লিঙ্কটা তোমাদেরকে দিব। সেই ক্লাসের লিঙ্কটা আসলে দেওয়া যাচ্ছিল না, তো আমি তোমাদেরকে ওই ক্লাসটা আবার তৈরি করে তোমাদের জন্য আপলোড করব। সে পর্যন্ত তোমরা কি করো, এখানে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেটাকে ফলো করো। কি বলছে এখানে দেখো, সাপোজ মনে করো ইউ আর তাসিন, তোমার নাম তাসিন। এখানে নাম কিন্তু দিয়ে দিয়েছে, এখন আর তোমরা কিন্তু মেয়েরা বা ছেলেরা নিজেদের নাম ব্যবহার করতে পারবে না, সবাইকে কিন্তু তাসিন হয়েই লেটারটা লিখতে হবে। ইউর ফ্রেন্ড অমি, তার মানে তোমাদের সবার এখন ফ্রেন্ড কে? অমি হ্যাজ সেন্ট ইউ আ স্টোরি অ্যাবাউট আ লায়ার কাউবয়। অমি কি করেছে? একটা লায়ার কাউবয় আছে, সেই কাউবয়ের একটা স্টোরি তোমাকে পাঠিয়েছে। শি ওয়ান্টস টু নো দ্য মোরাল অফ স্টোরি ফ্রম ইউ। সে কী জানতে চাচ্ছে তোমার কাছ থেকে? এই যে স্টোরিটা আছে সেটা আসলে নীতিবাক্য কী, এটা থেকে কি শেখা যায়, শিক্ষণীয় বিষয় কী, সেটা জানতে চাচ্ছে। নাও রাইট আর রিপ্লাই টু হার। এখন কি করবে তুমি? তাকে একটা রিপ্লাই দিবে তুমি, ঠিক আছে? এখন দেখো, এই যে আমরা কিন্তু এতদিন দেখেছি যে স্টোরিটাই জানতে চায়, তাই না? কিন্তু আজকে কিন্তু স্টোরিটা জানতে চাইলো না, আজকে জানতে চাইলো মোরাল। অর্থাৎ আমরা এখান থেকে কি শিখলাম? মূলত আমরা এই যে কাউবয়, এটাকে লায়ার কাউবয় বলে, শেফার্ড কাউবয় বলে। শেফার্ড মানেও মিথ্যাবাদী, লায়ার মানেও মিথ্যাবাদী। তো এই যে কাউবয়টা আছে, রাখাল ছেলেটা, ওর এই স্টোরিটা থেকে আমরা কি শিখেছি? আমরা যেটা শিখেছি সেটা কিন্তু সে বুঝতে পেরেছিল, তাই না? যে নোবডি কামস টু হেল্প আ লায়ার, তাই তো? যে এভাবে সিলি যোগ করা ঠিক না, আর মিথ্যা বলাও ঠিক না, কারণ কেউ মিথ্যাবাদীকে সাহায্য করে না। ঠিক এই কথাগুলোই আমরা আমাদের লেটারে লিখব। একটা লেটারে কী কী থাকে? একটা লেটারে 6টা অংশ থাকে। তার একটা অংশ হচ্ছে কি, উপরে অ্যাড্রেস থাকবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে উপরে অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? এই যে অ্যাড্রেসটা দেখো, আমার লাল দাগটা কোথায় আছে? হ্যাঁ, এই যে অ্যাড্রেসটা 8/A ধানমন্ডি, ঢাকা, এটা হচ্ছে অ্যাড্রেস। এটা কার অ্যাড্রেস? যে লিখবে
তার অ্যাড্রেস, ঠিক আছে, যে চিঠিটা লিখবে তার অ্যাড্রেস, এবং যেই তারিখে লিখবে সেই তারিখটাও এখানে কি করতে হবে, দিতে হবে। তার মানে এই যে 2 মার্চ 2020 অর্থাৎ 2020-এর মার্চ মাসের 2 তারিখে করেছিল, সেটা কি হবে, যেই তারিখে লিখেছিল সেই তারিখটা হবে। তো তোমরাও যেই তারিখে পরীক্ষা হবে সেই তারিখটা লিখবে, ঠিক আছে, যদি এটা আসে যে তারিখে পরীক্ষা হবে এখানে সেই তারিখটা দিবে। এরপরে হচ্ছে দেখো অ্যাড্রেস গেল, ডেট গেল, এরপর হচ্ছে স্যালুটেশন। স্যালুটেশন কি, আমরা যেমন বাবা মাকে লিখলে বলি ডিয়ার মম, ডিয়ার ফাদার, ডিয়ার ব্রাদার, তাই না, ডিয়ার ফ্রেন্ড, এটাই হচ্ছে স্যালুটেশন। এখন এখানে কি বলবো, যেহেতু ওর নাম দেওয়া ছিল, দেখো ডিয়ার অমি, পেয়েছো, হ্যাঁ ডিয়ার অমি, বলছে প্রিয় অমি, I received your letter yesterday, আমি গতকাল তোমার চিঠিটা পেয়েছি। থ্যাঙ্কস ফর দ্য নাইস স্টোরি অফ আ লায়ার কাউবয়, থ্যাঙ্কস ধন্যবাদ, ফর দ্য নাইস স্টোরি এমন একটা মজার গল্পের জন্য, কিসের উপর এটা, অফ এ লায়ার কাউবয়, এই যে মিথ্যাবাদী রাখালের উপর একটা মজার স্টোরি পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো, দ্য মোরাল অফ দ্য স্টোরি, এটার নীতিবাক্য, তাই না, মোরাল অর্থাৎ আমরা কি শিখতে পাচ্ছি। আই হ্যাভ রিড দ্য স্টোরি অফ ফিউ টাইমস, আমি কয়েকবার এই গল্পটা পড়ে দেখলাম, ঠিক আছে, পড়লাম। আই হ্যাভ ফাইনালি ফাউন্ড, আমি শেষ পর্যন্ত কি পেলাম, খুঁজে পেলাম, দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই স্টোরিটার গল্পটার মোরাল কি, মোরাল অফ দ্য স্টোরি আমি খুঁজে পেয়েছি, ঠিক আছে, সেটা বললো। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, সে প্রথমে বললো কি, আমি কয়েকবার স্টোরিটা পড়ে দেখেছি এবং শেষ পর্যন্ত আমি কি করেছি, এটা মোরাল অফ দ্য স্টোরি আমি খুঁজে পেয়েছি। আচ্ছা, এবার কি খুঁজে পেয়েছে, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ নোবডি বিলিভস আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, বিলিভ মানে কি, বিশ্বাস করা। তারপর সো উই শুড স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, তাই আমাদেরকে কী করতে হবে, সবসময় সত্য বলতে হবে। এরপর সে কী বললো, নো মোর টুডে, আজকে আর না, ঠিক আছে। তুমি চাইলে এখানে বলতে পারো কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস, ঠিক আছে, তোমার প্যারেন্টসকে আমার সালাম দিও, ঠিক আছে, সেটাও লিখতে পারো। নো মোর টুডে লিখে ওই কথাটা লিখতে পারো। তারপর কি করবে, এটা চলে গেল, এটা হচ্ছে বডি পার্ট, বডি পার্ট শেষ। এরপরে তুমি কিন্তু এন্ডিংয়ে আছো, এই যে দেখো উইথ লাভ তাসিন, তোমার যেই তুমি কে লিখছো সেই কথাটা লিখবে, এটাও একটা পার্ট। এরপরে কি হবে, ড্র অ্যান এনভেলপ, এনভেলপটা কি আরেকটা পার্ট, এখানে তোমাকে এনভেলপ ড্র করতে হবে। আর এনভেলপের কি হয়, ডান পাশে, তোমার হাতের ডান পাশে থাকবে যে লেটারটা পাবে, আর হাতের বাম পাশে থাকবে কে, যে লেটারটা লিখবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এবং এটাও মনে রাখো যে লেটার যদি বড় হয় তাহলে কি করতে হয়, বাম পাশে যে পেজটা থাকে সেখানে লেখা শুরু করতে হয় এবং ডান পাশের পেজে শেষ করতে হয়। তুমি চাইলে 3 পেজও লিখতে পারো, পরের পেজও যেতে পারো, তবে লেটারে অবশ্যই এনভেলপ ড্র করতে হবে। এনভেলপ যদি না দাও তাহলে সেই লেটারের নাম্বার কিন্তু এমনিতে অর্ধেক চলে আসে, কারণ তুমি যে 6টা অংশ আছে লেটারের 6টা অংশ কিন্তু পুরো দিতে পারলে না, আর এই জন্য লেটারটা অর্ধেক হিসেবে কাউন্ট হয়, তাই নাম্বারটাও অর্ধেকে চলে আসে। তো আমি এই কথাগুলো তোমাদেরকে আগেও বলেছিলাম, এবং আমরা এর আগে যেই লেটারের ক্লাসটা করেছি, আনসিনের ক্লাস করেছি, সেখানে কিন্তু আমি তোমাদের একটা স্লাইডে বলে দিয়েছিলাম যে আমরা স্যালুটেশন কোনগুলো, তারপর আমরা এই যে আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, এখানে আমরা কী কী লিখতে পারি এটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। তারপর এই যে নো মোর টুডে, এখানে আমরা কী কী লিখতে পারি সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম। তোমরা ওই ক্লাসগুলো দেখে আবার জেনে নিও। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, তোমরা ক্লাসটা ঠিকভাবে করবে এবং কি করবে, হোমওয়ার্কটাও ঠিকমতো করবে, ভালোভাবে প্র্যাকটিস করো। আর আমিও চলে আসবো পরের দিন আরেকটা ক্লাস নিয়ে। তোমাদের
পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি চলে আসছে। আমরা এর মধ্যে আমাদের আনসিন শেষ করে ফেলতে পারবো এবং আমাদের সিলেবাসে বাকি যেই কিছু অংশ আছে সেটাও আমরা শেষ করে ফেলতে পারবো। তোমরা এখন মনোযোগ দিয়ে সবাই পড়াগুলোকে রিভিশনে রাখো। তাহলে হোমওয়ার্ক কি থাকছে? এই যে মডেলটা আজকে করলাম এটাই তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।